যখন কিয়ামত হবে তখন পুরো পৃথিবীর বুকে একজন মানুষকে খুঁজে পাবে না যে সে আল্লাহ বলে ডাক দিবে, মানে আল্লাহ আল্লাহ বলবে, আল্লাহর নাম নিবে, এইরকম কোনো ব্যক্তি পৃথিবীর বুকে কোথাও খুঁজে পাওয়া যাবে না। লা তাকুমুস সাআতু হাত্তা লা ইউকালা ফিল আরদি আল্লাহু আল্লাহ। যে কিয়ামতের আগে কিয়ামত হবে না এমন অবস্থা না আসা পর্যন্ত যে জমিনের বুকে এমন কোনো ব্যক্তি পাওয়া যাবে না যে আল্লাহ আল্লাহ বলবে, এমন কোনো ব্যক্তি পৃথিবীর বুকে পাওয়া যাবে না। মানে আল্লাহর নাম নেওয়ার একজন ব্যক্তিও জমিনের বুকে থাকবে না। তার মানে এটা পরিষ্কার যে আল্লাহ রব্বুল আলামিন ততক্ষণ পর্যন্ত কিয়ামত আসমানকে ঠিক রাখবেন, আল্লাহ রব্বুল আলামিন ততক্ষণ পর্যন্ত সূর্যের আলোকে ঠিক রাখবেন, আল্লাহ রব্বুল আলামিন ততক্ষণ পর্যন্ত রাতে চন্দ্রের আলোকে ঠিক রাখবেন, আবহাওয়া, বাতাস, পানি, আগুনের তাপ, ঠান্ডা, সব কিছুকে আল্লাহ রব্বুল আলামিন ঠিক রাখবেন ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত জমিনের বুকে আল্লাহর নাম জারি থাকবে। যখন আল্লাহর নাম জারি থাকবে যতক্ষণ পর্যন্ত দুনিয়ার বুকে সমস্ত নিজামকে আল্লাহ রব্বুল আলামিন ঠিক রাখবেন। সূর্যের আলো ঠিক হবে, চন্দ্রের আলো ঠিক থাকবে, আগুন তার তাপকে দিবে, মানুষের জন্য যে গাছ ফল দিত সেই গাছ ফল দিবে, জমিন তার ফসল উৎপন্ন করবে, গাভী দুধ দিবে। মোট কথা আল্লাহ রব্বুল আলামিনের প্রত্যেকটা নিজাম ততক্ষণ পর্যন্ত ঠিক থাকবে যতক্ষণ পর্যন্ত জমিনে আল্লাহর লফজ কি থাকবে, জারি থাকবে, আল্লাহর জিকির জারি থাকবে। যখন জমিনের বুকে একজন আল্লাহ বলনেওয়ালা আর থাকবে না তখন আল্লাহ রব্বুল আলামিন এই দুনিয়ার আর কোনো প্রয়োজন মনে করবেন না। এই জন্য দুনিয়াকে কী করে দিবেন, ধ্বংস করে দিবেন। দুনিয়াকে তখন আর তিনি প্রয়োজন মনে করবেন না। কারণ এই পৃথিবীর সৃষ্টি করা আর পৃথিবীতে মানুষ পাঠানোর মেন উদ্দেশ্যই হচ্ছে আল্লাহ তাআলার একত্ববাদ এবং আল্লাহ তাআলার আনুগত্য বান্দা প্রকাশ করবে, এটাই হচ্ছে মেন কারণ। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করছি শুধুমাত্র আমার গোলামি করার জন্য, আমার ইবাদতের করার জন্য। আর এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে মানুষ এবং জিনকে পাঠাইছে। এখন পৃথিবীতে মানুষ এবং জিন আসার মেন কারণ হচ্ছে আল্লাহর গোলামি করা। এখন সেই জায়গা যেই জন্য তৈরি হয়েছে সেই জিনিসটা যদি না থাকে তাহলে এই জায়গার দরকার আছে, প্রয়োজন নেই। তখন আল্লাহ রাব্বুল আলামিন এটাকে ধ্বংস করবেন। আর যখন আল্লাহ বান্দাওয়ালা একজনও জমিনে থাকবে তখন পৃথিবীকে আর ধ্বংস করবেন না। কারণ আল্লাহর যেই মাকসাদ, যে উদ্দেশ্য, সেটা এখনও দুনিয়াতে কি আছে, টিকে আছে। যদি পুরা পৃথিবীর মানুষ কাফের হয় আর একজন শুধু এক কোণিতে বসে থাকে আল্লাহ আল্লাহ জিকির করতেছে, তারপরে পুরা পৃথিবীর মানুষ যদি জুলুম, অত্যাচার, আল্লাহর সাথে নাফরমানি করে, তারপরও আযাব দিবে, শাস্তি দিতে পারে আল্লাহ তাআলা, বিভিন্ন সময় বিভিন্ন প্রকারের শাস্তি দিতে পারে, কিন্তু পৃথিবীকে ধ্বংস করবেন না, আসমানকে ধ্বংস করবেন না, জমিনকে ধ্বংস করবেন না, চন্দ্রকে ধ্বংস করবে না, সূর্যকে ধ্বংস করবে না। কারণ ওই এক বান্দার জন্য সূর্যের প্রয়োজন আছে। তাহলে আমরা যারা নাফরমান আছি, আমরা যারা আল্লাহ তাআলা হুকুম মানি না, আমরা যারা আল্লাহ তাআলার সাথে নাফরমানি করি, আমরা যারা আল্লাহর দুশমন হয়ে আছি, চাই মুসলমান হোক চাই বদ্দিন হোক, মুসলমানের মধ্যে আমরা দুশমন না, মুসলমানের ভিতরে আমরা আল্লাহ তাআলার দুশমন। ওই যে পরের কষ্ট দেওয়ার থেকে আপনের কষ্ট অনেক বেশি। পরে যে কষ্ট দেয় সেই কষ্টের চেয়ে আপন মানুষ যে কষ্ট দেয় সেই কষ্টে বেশি দাগ কাটে। তো যে আল্লাহকে মানেই না, যে আল্লাহকে স্বীকারই করে না, সে আল্লাহ তাআলার সাথে নাফরমানি করবে, এটা স্বাভাবিক বিষয়। কিন্তু যে আল্লাহকে মেনে নিছে, যে আল্লাহকে রব বলে স্বীকার করে নিছে, যে আল্লাহকে সৃষ্টিকর্তা বলে স্বীকার করে নিছে, সে যদি আল্লাহ তাআলা নাফরমানি করে তাহলে কষ্টটা বেশি না? যে স্বামীকে স্বামী হিসেবে স্বীকার করার পরেও স্বামীর নাফরমানি করবে, সে হচ্ছে গাদ্দার, সে ধোঁকাবাজ, সে বেঈমান। আর যে স্বীকারই করে নাই, তার থেকে যদি আপনি কষ্ট পান তাহলে তো এটা আফসোসের বিষয় না। যেমন বিয়ে হয় নাই এখনো, এই সময় যদি আপনার বিয়ে ভেঙে যায় বা আপনার কোনো কারণে নষ্ট হয়ে যায় তাহলে আপনার কষ্ট কম। কিন্তু বিয়ে হয়ে গেছে একদিন বা 2 দিন চলে, এরপর যদি বিয়ে ভেঙে যায় তাহলে কষ্টটা বেশি না? কারণ তুই থাকবই না,
তো তুই 2 দিনের জন্য আসলো কি জন্যে? তাহলে এই জন্যে বলে যে মেনে নেওয়ার পরে নাফরমানি করাটার কষ্ট বেশি। তাই দুনিয়াতে যেহেতু আমরা স্বাভাবিক মানুষ বুঝি যে আমাকে মানলা, তুমি মানলা কে তাহলে? আমাকে কেন মেনে নিলা? মেনে নেওয়ার পরে এখন এইরকম করতেছো কেন? তো আল্লাহ তাআলা এই একই কথা যে তুমি আমাকে রব হিসেবে স্বীকার করে নিলা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তুমি আমাকে রব হিসেবে স্বীকার করলা এবং আমার হাবিবকে নবী হিসেবে স্বীকার করলা কেন? তাহলে করার পরে আমার সাথে শয়তানি করার জন্য, আমার সাথে টিটকারি করার জন্য, আমার সাথে ফাজলামি করার জন্য? তাহলে আপন লোকে কষ্ট দিলে যে এরকম ব্যথা যেটা বলা যায় না, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেম কোনো মুসলমান আল্লাহ তাআলার নাফরমানি করলেও সেটা আল্লাহ তাআলার কাছে সবথেকে বেশি কষ্টের হয়ে যায়। তাহলে আমরা যারা নাফরমান আছি, তো আমাদের গাছে ফল ধরা, আমাদের গ্যাবিতে দুধ আসা, আমাদের টিনের ছাউনিতে ঘরের ছাদে বৃষ্টি পড়া, আমার জমিনে ফসল উৎপন্ন হওয়া, এটা আমার জন্য নয়, এটা তো ওই একজন বান্দার জন্য যে এখনো আল্লাহ তাআলাকে মেনে চলতেছে, যে এখনো আল্লাহ তাআলাকে কি করতেছে? মেনে চলতেছে, আল্লাহ তাআলা জিকির করতেছে, আল্লাহ তাআলা হুকুম মানতেছে, তার জন্য আমার এই রিজিক। যদি সে না করতো তাহলে আমি এই রিজিক পেতাম না, কারণ তো আমি নাফরমান। এজন্য যতদিন আমার মনে ঈমান আছে, আমার অন্তরে ঈমান আছে, তাওহীদ আছে, আল্লাহ তাআলার উপর বিশ্বাস আছে, ততক্ষণ পর্যন্ত চেষ্টা করে যেতে হবে যে আমার দ্বারা যেন গুনাহ কম হয়, আল্লাহ তাআলার নাফরমানি যেন কম হয়। আল্লাহ হুকুম নবীর তরিকা অনুযায়ী জিন্দগি যাপন করার মধ্যে সুখ, শান্তি, কামিয়াবি আর সফলতা। এই সুখ, শান্তি, কামিয়াবি, সফলতা যদি আপনি পেয়ে যান দুনিয়ার বুকে, তাহলে আপনার থেকে সুখী মানুষ আর পৃথিবীতে কেউ নাই। শুধু দুনিয়াতে শান্তি না, পরকালেও আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে চিরস্থায়ী সুখ আর শান্তিতে রাখবেন। এই জন্য সকল সুখ শান্তির মেন পুঁজি হচ্ছে আল্লাহর হুকুম নবীর তরিকা মেনে জিন্দগি যাপন করা। আমি যদি আল্লাহর হুকুম মেনে নবীর তরিকা অনুযায়ী জিন্দগি যাপন করি, সাময়িকের জন্য কষ্ট হলেও আজীবনের জন্য শান্তি, সাময়িক সময়ের জন্য কষ্ট হলেও আজীবনের জন্য শান্তি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে নাফরমান বান্দার খাতা থেকে নাম কাটার তৌফিক দান করে, সবাই বলেন আমিন। এই জন্য চেষ্টা করতে হবে যাতে সর্বপ্রথম এবাদতের মধ্যে আল্লাহ তাআলার কাছে সবথেকে পছন্দের এবাদত হচ্ছে নামাজ। নামাজের চেয়ে ঈমানের পরে সবথেকে পছন্দের এবাদত আর কোনোটাই নেই আল্লাহ তাআলার কাছে। যেরকম মহব্বতের পছন্দের এবাদত নামাজ, নামাজের চেয়ে সবথেকে পছন্দের ভালোবাসার আর কোনো এবাদত আল্লাহ তাআলার কাছে নেই। এই জন্য বান্দা নামাজ যখন কাজা করে তখন শয়তানে হাসে, তখন শয়তানে খুশি হয়। এই জন্য আমাদের জিন্দগির একটা প্রতিজ্ঞা করতে হবে, আমি যে কর্মেই থাকি আর যে কাজে ব্যস্ত থাকি না কেন, আমার জিন্দগির মধ্যে 5 ওয়াক্ত নামাজকে জিন্দগির একটা অংশ মনে করে নিতে হবে। 3 বেলা খাবার না খেলে যেমন আমি থাকতে পারি না, দুপুরে ভাত না খেলে যেমন দুপুরে ঘুম ধরে না, রাতে ভাত না খেলে যেমন রাতে ঘুম ধরে না, সকালে ভাত না খেলে যেমন সারাদিনে শক্তি পাওয়া যায় না, ঠিক তেমন সারাদিনের এই 5 ওয়াক্ত নামাজকে শরীরের একটা অংশ, শরীরের একটা রিজিক, শরীরের একটা শক্তি মনে করতে হবে। যখন আপনি এই 5 ওয়াক্ত নামাজকে শরীরের একটা রিজিক, শরীরের একটা শক্তি মনে করবেন, তখন আপনার নামাজ কাজা হলেও, হাজার কাজ হাজার ব্যস্ততা থাকলেও আপনি নামাজ না পড়ে শান্তি পাবেন না। নামাজ না পড়ে কি পাবেন না? শান্তি পাবেন না। আর যখন আপনার কাছে নামাজের কোনো গুরুত্ব মনে হবে না, তখন নামাজ কাজা হলেও আপনার কাছে কষ্ট মনে হবে না, কারণ এটার দ্বারা আপনার কোনো ক্ষতি নেই। কিন্তু আপনার যদি ওটাকে আপনি এমন গুরুত্ব মনে করেন যেটার গুরুত্ব আপনার খাবারের সাথে আছে, তাহলে আপনার 1 ওয়াক্ত নামাজ কাজা হলেই আপনি পেরেশানিতে পড়বেন। এই জন্য আমার জিন্দগিতে যদি নামাজটা এইরকম হয়ে যায়, এত গুরুত্বপূর্ণ হয়ে যায় যে খাবার না খেলেও আমি থাকতে পারবো, 1 দিন 2 দিন 3 দিন খাবার না খেলেও আমি থাকতে পারবো, কিন্তু নামাজ কাজা হলে আমি থাকতে পারবো না, তাহলে বুঝবেন আপনি জিন্দগিতে সফলতা অর্জন করে ফেলেছেন, আপনি আল্লাহকে পেয়ে গেছেন, আপনি আপনার ইসলাম ধর্মকে পেয়ে গেছেন। আর যদি আপনার নামাজ এত বেশি দুর্বল হয়ে যায় যে নামাজের কাজা হওয়ার কারণে আপনার কোনো আফসোস হয় না, আপনার কোনো কষ্ট হয় না, তাহলে বুঝতে হবে আপনি এখনও আল্লাহকে পাননি। আপনি নামাজ যেটা পড়তেছেন
সেটা হুকুম শুধুমাত্র আদায় করার জন্য পড়তেছেন, মহব্বতে না। কিসে না? মহব্বতে না, বা মজায় না, মজাতে না। যখন আপনি নামাজের ভিতর মজা পাবেন, যখন নামাজের ভিতর মহব্বত ঢুকে যাবে, যখন নামাজের ভিতর আপনি শান্তি খুঁজে পাবেন, যখন নামাজের মধ্যে আপনার শরীরের যত পেরেশানি আছে এই পেরেশানি মুক্তের রোগ খুঁজে পাবেন, তখন আপনি কখনোই নামাজকে কাজা করবেন না। যদি কাজা হয়ে যায় তখন আপনার পেরেশানি দেখলে মানুষ মনে করবে কোনো কিছু একটা হারিয়ে গেছে, কোনো কিছু হেরে গেছে, অথবা কোনো কিছু ক্ষতি হয়েছে, কোনো বিপদে পড়ছে বেচারা, যার কারণে এত পেরেশানি ভুগতেছে। অথচ আমাদের দেখলে মনে হয় না যে আমার দ্বারা নামাজ কাজা হয়েছে। সামান্য অল্প কোনো বিষয় নিয়ে আমরা নামাজ কাজা করি, অল্প কোনো বিষয় নিয়ে আমরা নামাজকে ছেড়ে দিই। যেটা আসলে নামাজের পরেও করা যাবে সেটাকে আমরা গুরুত্ব বেশি দিয়ে নামাজটাকে কাজা করে দিই, নামাজটাকে ছেড়ে দিই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি হিসেবে কবুল করে নেন, সবাই বলেন আমিন। শুধু 5 ওয়াক্ত নামাজি নামে নয়, কামে কর্মে কাজে পরিপূর্ণ নামাজি হিসেবে কবুল করুন, সবাই বলেন আমিন। এবং 5 ওয়াক্ত নামাজি না বানিয়ে যেন আল্লাহ তাআলা আমাদেরকে কবরে না ডাক দেয়, এবং 5 ওয়াক্ত নামাজি পরিপূর্ণ নামাজের খাতায় নাম না লেখে যেন আল্লাহ তাআলা আমাদেরকে না ডাক দেয়। এই জন্য আল্লাহ তাআলার কাছে সবসময় দোয়া করবেন। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একজন বান্দার যত গুনাহ আছে সমস্ত গুনাহকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন শুধু নামাজের দিকে দেখে। সুবহানাল্লাহ। শুধু কার দিকে দেখে? পরকালে শুধু নামাজের দিকে দেখে বান্দা সব গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন, শুধু শিরিক বাদে। সেটা তো আমরা সবাই জানি। নামাজের দিকে তাকিয়ে যেমন এই বান্দার নামাজটা এত সুন্দর, এত মহব্বতের, এত গুরুত্বের সাথে আমার সাথে আদায় করছে, ফেরেশতাকে বলবে তাহলে বাকিগুলা যা গুনাহ আছে সবগুলোকে তুমি বাদ দাও, সবগুলোকে আমি মাফ করে দিলাম। এত বড় ফায়সালা, এত বড় মহব্বতের ইবাদত হচ্ছে নামাজ। আল্লাহ তাআলা এই নামাজের দিকে তাকিয়ে বান্দা সব গুনাহকে মাফ করে দিবে। অথচ আমরা নামাজের প্রতি গুরুত্ব দিই না। এজন্য কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন যে আয়াত নাজিল করছে এই আয়াতের সারমর্ম কিন্তু এই হাদিসের সাথে একটু মিশে যায়। ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ সব প্রকারের খারাপি, বেহুদা, অনর্থক, গুনার কাছ থেকে হেফাজত করবে। এখন আপনি প্রশ্ন করতেছেন, হুজুর আমি নামাজ পড়তেছি তারপরও গুনাহ হচ্ছে যে? এই আয়াতের ভিতরে ঢুকলে বোঝা যাবে যে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত দুনিয়াতে নাজিল করছে, কিন্তু এই আয়াতের সারমর্ম দুনিয়াতেও যদি আপনি গুনাহ করে ফেলতেন কোনো কারণে, তাহলে এই নামাজ আপনাকে পরকালে সমস্ত বিপদ থেকে বাঁচাবে। ইন্না সলাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার, সমস্ত গুনাহ এবং অশ্লীলতা থেকে আপনাকে বাঁচাবে। তো দুনিয়াতে যদি নামাজ পড়ে কোনো গুনাহে লিপ্ত হয়ে যান, আপনাকে হয়তো আপনি বাঁচতে পারেন নাই, কিন্তু পরকালে এই নামাজ আপনাকে এই গুনাহ থেকে বাঁচাবে। মানে নামাজের কারণে আল্লাহ তাআলা এই গুনাহ কি করে দিবে? মাফ করে দিবে। তার মানে কি আপনি ইচ্ছা করে গুনাহ করবেন? না না, তার মানে এই নয় যে আপনি ইচ্ছা করে গুনাহ করবেন। কোনো কারণে আপনার গুনাহ হয়ে গেছে, তাহলে এই নামাজে আপনাকে পরকালে কি করে দিবে? এই গুনাহ থেকে পরিষ্কার করে দিবে। কত বড় একটা ইবাদত! অথচ মুসলমানদের মধ্যে সবথেকে গাফলতের ইবাদত হচ্ছে কি? নামাজ। নামাজের মতো এত দুর্বল ইবাদত আমরা মনে করি না, আর এত গাফলতি আমরা অন্য কোনো ইবাদতে করি না যেরকম ইবাদতে আমরা নামাজের মধ্যে করি। আমাদের সব কিছু ঠিক থাকে, শুধু নামাজের সময় আমাদের অলসতা চলে আসে। সবাই নামাজকে গুরুত্ব দিবেন তো ইনশাআল্লাহ। দেখবেন আপনি যখন 5 ওয়াক্ত নামাজ গুরুত্বের সাথে জামাতের সাথে আদায় করবেন, সকল ব্যস্ততার মধ্যেও যখন নামাজি হবেন, আপনাকে যখন লোকেরা নামাজি বলে ডাকবে, তখন আপনি দেখবেন আপনার কত ভালো লাগে। আপনি কাজ করতে শক্তি পাবেন, ইনকামের মধ্যে বরকত আসবে। যে মানুষ নামাজ না পড়ে কামাই করে যে বরকত, যে কামাই অর্জন করছে হয়তো অনেক আপনার থেকে 3 গুণ 4 গুণ বেশি, কিন্তু আপনি 5 ওয়াক্ত নামাজ ঠিক রেখে যে কামাই করছেন এর মধ্যে 1000 গুণের বেশি বরকত আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিবে, আপনাকে 1000 গুণ বরকত দিয়ে দিবে। এজন্য 5 ওয়াক্ত নামাজকে জিন্দেগির একটা অংশ মনে করে নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ গুরুত্বের সাথে আদায় করার তৌফিক দান করুন, সবাই বলেন আমিন। তাহলে দুনিয়াতে একজন আল্লাহ 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 বলবে এইরকম কোনো ব্যক্তিও দুনিয়াতে কি থাকবে না। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার এই উম্মতের মধ্যে কিয়ামতের আগে দাজ্জাল বের হবে। কয়দিন পর্যন্ত থাকবে? 40 দিন পর্যন্ত। সেটা আমরা আগেও শুনছি, আর এক হাদিসেও আল্লাহ নবী বলতেছেন যে 40 দিন পর্যন্ত থাকবে।
দাজ্জাল। এরপরে হযরত ঈসা আলাইহিস সালাম আসবেন। এরপরে হযরত ঈসা আলাইহিস সালাম আসবেন, আসার পরে দাজ্জালের সাথে যুদ্ধ হবে, দাজ্জালকে হত্যা করবে। যাই হোক, হত্যা করার পরে 7 বছর এই দাজ্জালকে মারার পরে 7 বছর এত সুন্দর পৃথিবী হবে, আল্লাহ নবী বলেন এত সুন্দর হবে যে এই পৃথিবীর মধ্যে কোনো অশান্তি, কোনো ঝামেলা, কোনো মারামারি, কোনো হাঙ্গামা, কোনো কিছু থাকবে না, বরকতে পরিপূর্ণ একটা পৃথিবী হবে। এই 7 বছর পরে আমরা যে ইতিপূর্বে আলোচনা শুনলাম যে একটা হাওয়া বের হবে, এটা হযরত ঈসা আলাইহিস সালামের জামানাতে, ঈসা আলাইহিস সালামের 7 বছর পর, দাজ্জালের মৃত্যুর 7 বছর পরে একটা বাতাস বের হবে। সেই বাতাসের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বুক থেকে নেককার, পরহেজগার, ইমানদার, আল্লাহওয়ালা, যার আল্লাহ আল্লাহ ডাকে, এইরকম কালিমা পড়নেওয়ালা, কালিমা আছে অন্তরে, এইরকম বান্দাদেরকে আল্লাহ তাআলা তুলে নেবেন। তুলে নেওয়ার পরে পৃথিবীর বুকে যাদের কাছে যাররা পরিমাণ ইমান আছে এদেরকেই বাতাসে ঘায়েল করবে। আল্লাহ নবী উদাহরণ দিয়ে বলেন যে যদি লাউ আন্না আহাদাকুম দাখলা ফি কাবিদি জাবালিন, যে কোনো বান্দা যদি, কোনো মানুষ যদি, কোনো মুমিন যদি, যার অন্তরে কিঞ্চিত পরিমাণ ইমান আছে, সে যদি পাহাড়ের গুহার ভিতরে লুকে থাকে, তাও সেখানে বাতাস যা পৌঁছে যাবে এবং তাকে কবজা করে নেবে, তার জানকে কবজ করবে। মানে কোনো ইমানদার পৃথিবীর কোনো জায়গায় লুকিয়েও থাকতে পারবে না, সবাইকে মৃত্যুবরণ করে দিবে। কিসে? এই বাতাসের মাধ্যমে সবাই মারা যাবে, সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া থেকে তুলে নেবে। এরপরে যারা বাকি থাকবে শিরারুন নাস, মানুষের মধ্যে সবথেকে নিকৃষ্ট মানুষ পৃথিবীর বুকে বেঁচে থাকবে। এরপর শয়তান আবির্ভাব হবে মানুষের রূপে প্রেসিডেন্ট হিসাবে। দেখবে যে দুনিয়াদার কোনো প্রেসিডেন্ট নেই, এই জন্য শয়তান প্রেসিডেন্ট হিসেবে আসবে। এসে আল্লাহ নয় বলে ফায়াকুলুনা ফামা তা'মুরুনা ফায়া'মুরুহুম বিইবাদাতিল আওসান, শয়তান বলবে তোমাদেরকে শরম লাগে না, তোমাদের কি লজ্জা লাগে না, তোমরা এরকম বেহায়া হলে কিভাবে? তো মানুষেরা তখন বলবে কেন আমাদেরকে লজ্জাশীল বেহায়া কেন বলতেছেন? কেন? তোমরা মূর্তি পূজা ভুলে গেছো, তোমরা রবের পূজা ভুলে গেছো, তোমরা মূর্তি আর বানাও না, মূর্তি আর পূজা করো না। তখন মানুষেরা বলবে আপনি আমাদেরকে কিসের হুকুম দেন? তখন উনি বলবেন যে তোমরা মূর্তি পূজা শুরু করো, এই পূজা করা লাগবে, এই পূজা করতে হবে। এরকম শয়তান আবার সমস্ত মানুষদেরকে মূর্তি পূজায় কী করে দিবে? লিপ্ত করে দেবে। মানুষেরা সবাই আবার মূর্তি পূজক হয়ে যাবে, সবাই পৃথিবীর বুকে আবার আল্লাহ তাআলার সাথে শিরিক করা শুরু করে দিবে, আবার আল্লাহ তাআলার সাথে নাফরমানি করা শুরু করে দিবে। এইভাবে পৃথিবীর বুকে আস্তে আস্তে আবার জাহালত বিস্তার হয়ে যাবে। এমন জাহালত আল্লাহ নবী বলে যে রোজা, নামাজ, কুরবানি, সদকা, দিনের যে স্তম্ভগুলি আছে এগুলি কি? এগুলি খায় না পড়ে, এগুলির নাম কি, এগুলি কোথা থেকে আসছে, এগুলি মানুষের পরিচয় থাকবে না। মানুষের কাছে নামাজ কি জিনিস ছিল সেটা মানুষ ভুলে যাবে। একসময় মানুষ মনে করবে এই ঘরটা কিসের, আগের জামানায় ঘর কী জন্য করছিল, ও তাহলে এই জায়গায় সাপ্তাহিক মিটিং হচ্ছিল আগে। মানুষেরা এক সপ্তাহ পর পর আসতো, গ্রামের মানুষ দেখা সাক্ষাৎ করতো, গল্প গুজব করতো, অনুষ্ঠান করতে হয়তো, এই জন্য ঘর বানানো হয়েছে। ফাঁকা জায়গা কেন? ওই এখানে যাই প্রেসিডেন্ট তাই দাঁড়িয়ে থাকতো। এইরকম মানুষের ভিতর ধারণা থাকবে মসজিদ নেই। হতে পারে সেই সময় আমি গত সপ্তাহে যেরকম বললাম তার আগে যে মসজিদের ভিতর যেরকম গান বাদ্য, হতে পারে ওই জামানায় মানুষ যেরকম নামাজকে যদি ভুলে যায় তাহলে মসজিদ কী জন্য মনে থাকবে বলেন না? নামাজ কোথায় পড়ে? মসজিদে। তো নামাজ কী জিনিস সেটা মানুষ জানবে না, তাহলে মসজিদ কী জিনিস সেটা জানবে? নামাজের সাথেই তো মসজিদের সম্পর্ক। তা নামাজ কী জিনিস সেটা যদি মানুষ ভুলে যায় তাহলে মসজিদ কী জিনিস সেটাও ভুলে যাবে। তাহলে তারা ধারণা করবে এটা হয়তো এমন কোন একটা ঘর যেখানে মানুষ সাপ্তাহিক জমা হতো, এলাকার মানুষ খোঁজ খবর নেওয়ার জন্য জমা হতো। ওই জন্য দেখবেন ওই দিনে সাপ্তাহিক অনুষ্ঠানের আয়োজন করবে তারা, গান বাদ্য, ঢোল তবলা, খাওয়া দাওয়া, বিভিন্ন অনুষ্ঠান নিয়ে মসজিদে তারা সাপ্তাহিক অনুষ্ঠান করবে, দিন কাটাবে। তারা বুঝবে না যে নামাজ কী জিনিস, রোজা কী জিনিস, হজ কী জিনিস, এটা তারা বুঝবে না। এমনকি আল্লাহ নবী বলে যে কিছু কিছু মানুষ এইরকম বাকি থাকবে পৃথিবীতে, কিছু কিছু মানুষ এমন বাকি থাকবে যে তারা বলবে যে আমরা আমাদের পূর্বপুরুষদেরকে, আমাদের পরদাদা, বুড়া দাদা, বুড়া দাদি, বুড়া রানী বা পূর্বপুরুষদের কাছে একটা শব্দ শুনতাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই একটা কবিতা শুনতাম। কি শুনতাম? একটা কবিতা, একটা বাক্য শুনতাম, তারা এটা পড়তো, তারা এটা জিকির করতো। তো আমরাও এটা রসম হিসাবে জিকির করি। আসলে তারা মর্মই বুঝবে না যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ অর্থ কী আর এটার উদ্দেশ্য কী, এটার মানে কী, সেটা তারা বুঝবে না।
তারা মনে করবে আমাদের পূর্বপুরুষরা পড়তো, তো আমরা শুনছি, এই জন্য মনে করছি এটা কোনো ভালো একটা জিনিস হবে, এই জন্য আমরা এটা পড়ি। তাহলে তারা কালিমার অর্থ, কালিমার মর্ম বুঝবে না। এখন আপনি আশ্চর্য হবেন যে এখনও আমরা যারা মুসলমান আছি তারাও তো কালিমার অর্থ বুঝে না। বুঝি শতকরা 95% মুসলমান কালিমার অর্থই জানে না। হ্যাঁ, কালিমা পড়তে জানলেও অশুদ্ধ। আমি তো এক চিল্লাতে একটা বয়স্ক লোককে 40 দিন শুধু কালিমা শুদ্ধ করার মেহনতে ছিলাম, তারপরে বেচারাকে কালিমা শুদ্ধ করে দিতে পারে নাই, যাওয়ার সময় কান্নাকাটি করছে আমার সাথে। তাহলে এরকম অনেক মানুষ আছে যে জিন্দেগিতে একটা শব্দ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই শব্দটা শুদ্ধ করে আমরা পড়তে জানি না। আবার আশা রাখি কি, তো মৃত্যুর সময় আমার জবানে কালিমা নসিব হবে। হায় আশা, কি আশা রাখে যে হুজুর আনা দোয়া করেন মরার সময় যেন কালিমা পড়তে পারি। আপনি মরার সময় কালিমা পড়লে কি আর না পড়লে কি, আপনার যে কালিমার অবস্থা, এটা ফেরেশতা শুনলে তো ফেরেশতা হাসবে। তো আপনার মরার সময় কালিমা পড়তে পারবেন আপনি, জবানে যেন কালিমা আসে, এই টেনশনে আছেন, অথচ কালিমা শুদ্ধ করতে হবে এটা টেনশন নাই আপনার। কি আশ্চর্য, কি মানুষের বুদ্ধি, কি মানুষের বিবেক। সে কালিমা মরার সময় পড়তে হবে এটা টেনশনে আছে, এই জন্য হুজুরের থেকে দোয়া চায়। অথচ ওই হুজুরকে যদি বলতো যে হুজুর আমার কালিমা অশুদ্ধ, আমাকে একটু শিখে দেন, সেটা বলতে পারে না, সেটার জন্য সময় বের হলো না। তাহলে আপনি মরার সময় কালিমা পড়লেই কি আর না পড়লেই কি, আপনার কালিমাই তো অশুদ্ধ। আপনি নবীর নামই তো শুদ্ধ করে নিতে পারেন না, আল্লাহর নামই তো শুদ্ধ করে নিতে পারেন না, তাহলে আপনার কালিমাটা লাভ কি দিবে, কি ফায়দা দিবে? আর কালিমার যদি অর্থ বলি, অর্থ অনেকে জানে না, আর উদ্দেশ্য তো বাদই দিলাম। কালিমার উদ্দেশ্য কি? আমরা মুসলমান, আমরা কালিমাকে বিশ্বাস করি, ঈমান আনছি, কালিমার উদ্দেশ্য কি? আমরা অধিকাংশ মানুষ কালিমার উদ্দেশ্যই জানি না। আর যদি বলে চলেন 3 দিনে যাই, গেলে কালিমাও শিখতে পারবেন, অর্থও শিখতে পারবেন, উদ্দেশ্যও শিখতে পারবেন, তখন আর সময় হবে না। কালিমা কি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অর্থ আল্লাহ তাআলা ছাড়া ইবাদতের উপযুক্ত কোনো মাবুদ নাই। আল্লাহ তাআলা ছাড়া অনেক মাবুদ আছে, নাই? হ্যাঁ, দুর্গা আছে, কালী আছে, হ্যাঁ অনেক মানে কি আছে, মাবুদ আছে, কিন্তু ইবাদতের উপযুক্তরা, ইবাদত কার জন্য? শুধু আল্লাহ তাআলা ছাড়া ইবাদতের উপযুক্ত কোনো ইলাহ নাই, কোনো রব নাই। এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল, এটা হচ্ছে কালিমার অর্থ। আর উদ্দেশ্য, এই দুই চোখে যা কিছু দেখি আমরা, এই দুই চোখে যা কিছু দেখি আর না দেখি, যা দেখতেছি আর যা দেখতেছি না, দেখতেছি না কি? আমরা জান্নাত দেখি, জাহান্নাম দেখি, ফেরেশতা দেখি, জিন দেখি, কবরের আযাব দেখেন, মুনকার নাকির দেখেন, আজরাইলকে দেখেন, দেখি না? তা আমরা যা দেখি, যেমন গাছপালা, মসজিদ, সব কিছু দেখতেছি, আর দেখি না কি? এইগুলি দেখি না। তো আমরা যা চোখে দেখি আর না দেখি, সব কিছু কার সৃষ্টি? কার সৃষ্টি? আল্লাহ তাআলা সমস্ত কিছু করতে পারেন। এই সব মাখলুক, এই সব সৃষ্টির কিঞ্চিত পরিমাণও কোনো সাহায্য লাগে না। আল্লাহ তাআলা সব কিছু করতে পারেন মাখলুকের সাহায্য ছাড়া, মাখলুক ছাড়া। আর মাখলুক কিছুই করতে পারে না আল্লাহ তাআলার হুকুম ছাড়া। এটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহর উদ্দেশ্য। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্য, যে পৃথিবীতে যত তরিকা আছে, একটা তরিকা, পৃথিবীতে অনেক তরিকা আছে। হ্যাঁ, ইহুদিরা বলতেছে আমাদের তরিকার মধ্যে শান্তি, হিন্দুরা বলতেছে আমাদের তরিকার মধ্যে শান্তি, হ্যাঁ, তারপরে বৌদ্ধরা বলতেছে আমাদের বৌদ্ধ পদ্ধতিতে কি শান্তি, সবাই বলতেছে আমাদের ধর্মে শান্তি। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটার উদ্দেশ্য হচ্ছে যে পৃথিবীর বুকে যত তরিকা আছে, কোনো তরিকায় সুখ শান্তি সফলতা কামিয়াবি নেই। কোনো তরিকায় কি নাই? সুখ শান্তি সফলতা কামিয়াবি নেই। একমাত্র সুখ শান্তি সফলতা কামিয়াবি আছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায়। এটা হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উদ্দেশ্য। এই দুই উদ্দেশ্য হচ্ছে কালিমার। এই দুই উদ্দেশ্য কি? কালিমা। তাহলে একজন মুসলমানের এই 3টা জিনিস কালিমা সম্পর্কে জানা জরুরি না জরুরি না বলেন? একজন স্বাভাবিক মুসলমান এই 3টা জিনিস জানে না। কালিমা কি, কালিমার অর্থ কি, কালিমার উদ্দেশ্য কি। তাহলে ওই সময়ের কি চিন্তা তো তাহলে বাদই দিলাম, এখনই জানে না, তাহলে কিয়ামতের আগে কি হবে? কিয়ামতের আগেও কিছু মানুষ এরকম থাকবে, তারা কালিমা পড়বে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তো বলবে যে আমাদের পূর্বপুরুষদেরকে বলতে শুনতাম, তো মনে হচ্ছিল কোনো কবিতা হয়তো পাঠ করতো, এই জন্য আমরা এই কবিতাটা পাঠ করতেছি, আর কিছু না। এটা কি জন্য পড়তো, কেন পড়তো, সেটা আমরা কি জানি না, আল্লাহই ভালো জানে এটা কেন পড়তো। আল্লাহ নবী বলেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা তানফা হাযিহিল উম্মতি ফায়াফতাশিরুহা ফিত তরিক
এমনকি কিয়ামতের আগে এমন পরিস্থিতি হয়ে যাবে যে মানুষ রাস্তায় জেনা করবে, রাস্তায় ওই জামানায়, যে জামানায় আর কোনো ইমানদার থাকবে না, যে জামানায় আর কোনো কি থাকবে না, ওই জামানার কথা বলতেছে, যেই জামানায় আর কোনো ইমানদার থাকবে না, কোনো মুমিন মুসলমান থাকবে না, শুধু খারাপ। ওই খারাপ মানুষগুলো কেমন হবে সেটার বর্ণনা দিচ্ছে, যে এমন খারাপ হবে রাস্তায় তারা জেনা করবে। কোথায়? নাউজুবিল্লাহ। কোথায় জেনা করবে? রাস্তায় জেনা করবে, রাস্তায় জেনা করবে, রাস্তাতে প্রকাশ্যে কুকুরের মতো তারা জেনা করবে, জেনায় লিপ্ত হবে। আর ওর মধ্যে, ওই সময়ের মধ্যে, যেই সময় জেনাটা রাস্তায় শুরু হবে, ওই সময়ের মধ্যে ওই ব্যক্তির চেয়ে ভালো কোনো ব্যক্তি নাই। আল্লাহর নবী বলেন, খায়ারহুম ইয়াউমা ইযিন মাইয়াকুলু লাউ ওয়ারাইতাহা। ওই সময়ের মধ্যে ওই ব্যক্তির চেয়ে ভালো ব্যক্তি আর কেউ নাই। ওয়ারা হাযাল হাইদ, যে ওই সময় এই জেনাকারীদেরকে যারা নসিহত করবে, এই এটা খারাপ, এটা খারাপ কাজ, এটা করা যাবে না, এটা খারাপ, এটা বদ্দিনী, এটা করলে দুনিয়াতেও ধ্বংস, পরকালেও ধ্বংস, এরকম নসিহত করবে জানিদেরকে। জেনাকারী, খারাপ, বেহুদা, বেফায়েশা লোক যারা, তাদেরকে যারা নসিহত করবে, এদের চেয়ে ভালো আর কেউ নেই। এটা তো কিয়ামতের আগের কথা বলতেছে। এখনও তো জেনা প্রকাশ্যে হয়ে গেছে না। এখন তো কয়েকদিন তো আরও মনে করেন যে নেটে ঢোকাই যাচ্ছে না, এমন এক পরিস্থিতি হয়ে গেছে। বাংলাদেশ মনে হয় আগে ভাত খাচ্ছিল, এখন আর ভাত খাবে না, 2 দিন পর কেক খাওয়া শুরু করবে। কী খাওয়া শুরু করবে? কেক। এটা তো মনে করেন যে একটা অবস্থা কি হয়ে গেছে মানুষের, যে রাস্তাঘাটে একজন আসলে আমাদের পুরুষদের গায়রত নষ্ট হয়ে গেছে। কার গায়রত নষ্ট হয়েছে বলেন? আগেকার মানুষদের, পুরুষদের একটা গায়রত আছে। গায়রত বোঝেন? গায়রত মানে নিজের মান মর্যাদা। মানুষদের, আগেকার মানুষের একটা মান মর্যাদা ছিল যে আমার বউ ঘরের ভিতর বাহির থেকেও বের হবে না, বা অমুক কাজে যাবে না, এটা আমার সম্মান, আমার মর্যাদা। আর এখনকার পুরুষদের মর্যাদা কি? বউকে দিয়ে ব্যবসা করা। কত বড় গায়রতহীন আমরা। আগেকার পুরুষরাই ভালো ছিল, নিজের বিবিকে সম্মান করতো, মর্যাদা দিত। যেই কাজ আমি নিজে করতে পারবো সেটা বিবিকে দিয়ে করাইতো না, যে না তোমার সম্মান নষ্ট হবে, তোমাকে ঘরের বাইরে যাওয়ার দরকার নেই। আর এখন আরও মজার চলে, মানে ভদ্রতা ফ্যামিলি। কেউ আবার এসি মাইক্রো নিয়ে আসে কেক বেচতেছে, অথচ তার টাকার অভাব নেই, তাকে কেক বেচে খেতে হবে না, তার স্বামী রোজগার করে, কিন্তু ফ্যাসিলিটি বলে আমি কিছু করে দেখাচ্ছি। তাহলে ওটা আমি মেয়েকে দোষ দিব না, দিব ওই স্বামীকে, যে গায়রতহীন, নির্লজ্জ, বেহায়া, যার কারণে সে নিজের বিবিকে রাস্তায় বের করছে ব্যবসা করানোর জন্য। এখন মানুষ যাচ্ছে ওখানে কেক নেওয়ার জন্য না, অধিকাংশ লোক যাচ্ছে মেয়েকে দেখার জন্য। ওই বেহায়া, বেপর্দা, নির্লজ্জ নারী, যে নিজের সন্তান, নিজের মেয়েকেও ব্যবসার মধ্যে ঢুকে বেপর্দার সাথে মানুষের সামনে প্রকাশ্যে এই কেকের নামে বেহায়াপনা ছড়াচ্ছে, সে শুধু সমাজের জন্য কলঙ্কিত না, এই দেশের জন্য কলঙ্ক। এ দেশের জন্য কি? ভদ্র সমাজ, ভদ্র ফ্যামিলির জন্য কলঙ্ক। কারণ 2 দিন পরে এই ভাইরাসটা আমার ঘরেও ঢুকতে পারে, আমার বিবেও বলতে পারে আমার সুন্দর কেক বেশি, আমার রাস্তায় যাই 12 মাইল দিয়ে দোকান দেবনি, বিকেলবেলা কেক খাবে, আমি সুন্দর পিঠা বানাই, তাহলে বাইরে নিয়ে যায় পিঠা খায়। মানুষ কী জন্য যাচ্ছে জানেন? কিছু কিছু মানুষ যাবে যে, ও ভাই আপনার ভাবির হাতে তো রান্না অনেক সুন্দর, এটাও গায়রতহীন, এটাও একটা শরমের ব্যাপার। সে আপনার বিবির খাবার খেতে যাচ্ছে না, টেস্ট করতে যাচ্ছে যে আপনার বিবির তরকারির স্বাদ যদি এত সুন্দর হয়, তাহলে আপনি বিবি কেমন সুন্দর। আল্লাহ নবী 1450 বছর আগে এমনি বলে যায় নাই, পুরুষের অন্তর হচ্ছে তিতুলের মতো। কারণ ওই জায়গায় আপনার মেয়ের বিবির কেক খেতে যাচ্ছে না, তারা আপনার বিবির হাতের বানানো কেক খেয়ে স্বাদ নিচ্ছে। এটা নির্লজ্জতা, এটা বেহায়াপন, এটা জেনার একটা অংশ। অতএব বাংলাদেশের মানুষকে সচেতন থাকতে হবে এবং ঢাকার মানুষদেরকে সচেতন থাকতে হবে যে আমরা এই সমস্ত বেহায়াপনা রাস্তায় দেওয়া যাবে না। যারা বসতে যে এই সমস্ত নারীরা, এদেরকে অতি শীঘ্র, আমি কালকে দেখলাম পুলিশের ফোর্স, তারা অনেক সুন্দর কাজ করছে, তারা রাস্তা থেকে তাদেরকে সরিয়ে দিছে। আসলে মানুষের যানজটেরও সমস্যা, এক তো কেকের নামে তারা ওখানে দোকান দিয়ে একবারে রাস্তাঘাটকে জাম করে দিছে, মানুষের চলাচল, এবং ভদ্র ফ্যামিলিরা ওইদিকে আর যেতে পারতেছে না। যাদের ফ্যামিলি ভদ্র, তারা ওই রাস্তা দিয়ে চলাফেরা করতে পারতেছে না। এই জন্য পুলিশ ভাইয়েরা তাদেরকে সরিয়ে দিছে। এই জন্য আমরা তাদেরকে স্যালুট জানাই। আগামীতে যারা এরকম নির্লজ্জে বেহায়াপনা রাস্তায় সরাতে চাইবে, তাদেরকেও আইনের, প্রশাসনের লোকেরা এরকমভাবে রাস্তা থেকে যেন সরিয়ে দেয়। এই জন্য তাদের কাছে আমরা অনুরোধ করব, যাতে আমাদের বাংলাদেশটা বেহায়াপনা, নির্লজ্জ এবং জেনা থেকে মুক্ত থাকে। সবাই আমিন।
তাহলে আল্লাহ নবী এটাই বলছে যে কিয়ামতের আগে জেনাটা এত ব্যাপক হবে যে মানুষ রাস্তায় জেনা করা শুরু করবে। কোথায় জেনা করা শুরু করবে? রাস্তার উপর জেনা করবে, রাস্তার উপর প্রকাশ্যে জেনা করবে। তো ওই সময়ের মধ্যে তুমি যদি কাউকে এইরকম খারাপ কাজে দেখো তাহলে নসিহত করো। তো আমিও সেটাই করতেছি, আমিও নসিহত করতেছি ওই বোনকে, আমিও নসিহত করতেছি ওই মাকে, আমিও নসিহত করতেছি ওই স্বামীকে যারা তার স্ত্রীকে, যারা তার মাকে, যারা তার বোনকে রাস্তায় নেমে দিছে ব্যবসার নামে বেহায়াপনা সরানোর জন্য। যেটা করিয়েন না, এটার মধ্যে আপনার সংসারে বরকত আসবে না, বরঞ্চ যে কামাইটা হচ্ছে এটা হারামের সাথে মিশ্রিত কামাই। এই কামাইয়ে কখনো আপনার সংসারে বরকত আসবে না, বরঞ্চ বেহায়াপনা ঢোকার কারণে আপনার সংসার ধ্বংস হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে বোঝার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।